আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির অসম্ভব মজার একটা ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করলে আর কিন্তু কিছুই লাগে না, একদম ভরপেট ভাত খাওয়া হয়ে যায়। আর বর্তমান যেই পরিস্থিতি, এই কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমাদের উচিত বাইরে না বের হওয়া, বিশেষ করে বাজারে না যাওয়া, বাসায় যা আছে তাই দিয়েই রান্নাটা করে খাবারের কাজটা শেষ করা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি একটু বড় বড় টুকরা করে কেটে এটাকে সিদ্ধ করে নিব। আর সাথে দিয়ে দিব একটু কাঁচামরিচ আর সামান্য একটু লবণ। ভাপ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া, এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। ঢেকে দিলে দেখা যাবে বাঁধাকপি থেকেই পানি উঠেছে। তো সেই পানিটা দিয়েই বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিতে হবে। তো অপেক্ষা করছি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পানিটাও খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিব গ্রাইন্ড করার জন্য। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। তো কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়া শুকনা শুকনা করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এখন দিয়ে দিব একটা পাকা টমেটো, ছোট ছোট টুকরা করে কাটা সেটা, আর কিছুটা ধনেপাতা। এখন এটাকে গ্রাইন্ড করে নিব। একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে না, একটু দানা দানা যেন থাকে সেভাবে করে গ্রাইন্ড করে নিতে হবে। তাহলেই কিন্তু এই বাঁধাকপির ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হলে কিছুটা কুচি করা পেঁয়াজ আর 2 কোয়া রসুনকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা। এই কালো জিরাটা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর বর্তমান সময়ের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমাদের প্রত্যেক দিনের খাবার তালিকায় কালো জিরাটা রাখা উচিত। তো কথা বলতে বলতে আমি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এখন দিয়ে দিলাম সেই গ্রাইন্ড করে রাখা বাঁধাকপিটা। এবারে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো কালিজিরা কিন্তু আমরা বিভিন্নভাবে খেতে পারি, ভর্তা করে খেতে পারি, ডালের বাগারে 1 চিমটি পরিমাণে দিতে পারি। তো যেভাবেই হোক, আসলে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় লেবু কিংবা কালো জিরা এগুলো রাখলে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করে। সেক্ষেত্রে কিন্তু সর্দি কাশি ঠান্ডাকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব, এই আর কি। তো আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। এটা মোটামুটি হয়ে এসছে। যখন খুব ভালোভাবে এটা শুকিয়ে যাবে আর হাড়ের গা ছেড়ে আসবে, সে পর্যায়ে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। সামান্য একটু লেবুর রস আর স্বাদের ব্যালেন্সের জন্য আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে আর 2 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপরে চুলা থেকে নামিয়ে নেব। তো আমি যেই উপকরণগুলো ব্যবহার করে আজকের এই ভর্তাটা তৈরি করে দেখালাম, 2-1টা ইনগ্রিডিয়েন্টস যদি না থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই, সেগুলো ছাড়াও আপনারা এইভাবে ভর্তাটা তৈরি করতে পারেন। দেখবেন যে অসম্ভব মজার একটা ভর্তা। তো হয়ে গেছে। এখন এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই ছিল আজকের আয়োজনে। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, খুব বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।